গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
কেন মুছে গেল আকাশের বুকে মেঘ, কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং, কেন মুছে গেল আকাশে বুকে মেঘ, কেন যে ঘনালো। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় পৃথিবীতে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে বিধিরে একটি ফুলে
মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে, মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়,
যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা,
এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ যেদিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে
ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, মায়া যাবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে যে কথা দিলাম তা ভুলবে না, এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে 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 la la la
গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি রে কি। ও হে তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য আর এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমার কোথায় ছিল, কী নিয়েছিল, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর আজকে আমি কোথায় গিয়েছিলাম, তো এই জায়গাটার ভিডিও আমি আগেও দিয়েছি হয়তো, আর হয়তো নাও দিয়েছি, কিন্তু তাও এইবার আমি নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে যে শেষ পর্যন্ত যদি যে সকল বন্ধু আমার দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তো এইবার আমি বলবো ভিডিও সমস্ত কিছু ব্যাপার, এমনকি এডিটিং থাম্বনেল সমস্ত রকম সব কিছু বলবো, এমনকি দেখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি তোমার কোথার থেকে হয়েছিল আর কি কোথায় আমি গিয়েছিলাম আর এডিটিংয়ের সম্বন্ধে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। কারণ এইরকম আমি প্রতিটি ভিডিওর শেষে সমস্ত কিছু ভিডিওর ডিটেলস আমি বলে থাকি, শুধু এই ভিডিওটার নয়, আমি যেখানেই যাই, যেখানেই আমি ভিডিও শ্যুট করি, যে ভিডিওটাই করি, তো সেই জায়গাটার এমনকি সেই জায়গাটা নিয়ে যে যে জায়গাগুলো আমি শ্যুট করেছি বা যে যে জায়গাগুলোতে আমি মানে ক্যামেরায় ছবিগুলো তোলা হয়েছে, তো সেই সব জায়গাগুলোর আমি মানে পুরো জায়গাটার ডিটেলস আর কি বলে থাকি। তো যেগুলো জানিনি হয়তো সেগুলো কিছু কিছু যেটা জানি সেটা বলা হয়, আর পুরো একদম ভালোভাবে বলা হয়নি। তো চলো আজকের ভিডিওটা তোমার কোথা থেকে শুরু হয়েছিল সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম আগেই একটা আমি যে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে এসে করে সেখান থেকে যখন আসি এখানকে, তখন একটা আমি ভিডিও এইখানেই আমি তোমার রেকর্ড করে এসেছি ক্যামেরায় তুলে। তো ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করে আসার সময় তো ওটা পুরো আমি একটা ভিডিও তোলা হয়েছে। তো তারপর এইখানেই শেষ হলো, তো এইখানে শেষ হলো মানে আরও একটা শুরু হয়ে গেল। তো সেটা শুরু করার পর তো তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো আজকে এই যে জঙ্গলটা আছে মানে মা রঙ্কনী মন্দিরের যে জঙ্গলটা, আর আমাদের এই যে রঙ্কনী মন্দিরটা, এইখানে হচ্ছে মা রঙ্কনী মন্দির আমাদের এই আশেপাশের মধ্যে একটা মানে ভাইরাল মন্দির। তো সেটা যে সকল আমার আশেপাশের বন্ধু যদি কেউ আমার কথাগুলো শুনে থাকো তারা অবশ্যই জানো, সেটা আর বলার কিছু নেই। এমনকি এই যে মন্দিরটা, তো এই মন্দিরটায় তোমার বিয়েও হয়। তো এইখানে বিয়ে করানো হয় তোমার সমস্ত লোকেরই কি অনেকেরই যারা যারা আসে বিয়ে করতে বা হঠাৎ হঠাৎ বিয়ে বাড়ি মানে হয়, তো এখানেই মন্দিরেই হয়। তো পুরোহিতের নাম্বার আছে ওখানে, তো পুরোহিতের নাম্বার আছে, এমনকি দেওয়া আছে যে 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 মানে যারা বিয়ে বাড়ি করবে তো তাদের আর কি বলছে যে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে এখানে জমা দিতে হবে আর কি। তো
যাই হোক, তোমাদেরকে আমি মানে বাকিটা সব বলছি। আর যেটা আমি ভিডিওর মধ্যে দেখেইছ যে মানবকনির মন্দিরটা যেটা আমি দেখিয়েছি, তো ওটা হচ্ছে তোমার তোমার সমস্ত কিছু আর কি ওখানে দেওয়া আছে। তো সে সকল আমি হয়তো তোমাদের সামনে তুলে ধরা হয়নি, যেগুলা তোমার এই যে যেমন বাউন ঠাকুরের ফোন নাম্বার, বিবাহের ব্যাপারে সব কিছু সমস্ত কিছু আর কি যেটা বলা আছে। তো যাই হোক, তো আজকে আমি প্রথম শুরু করেছি ওখানেই ভিডিওটা। তারপরে আমি যে সামনে যে ইয়াটা আছে, তো সেই জঙ্গলটার মধ্যে গেলাম, জঙ্গলটার দিকে। তো জঙ্গলটার দিকে এমনিতে এদিকে যেহেতু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তার জন্য রাস্তা যে আসা যাওয়া করতো যে ছেলেগুলা, তো এখন সেরকম ছেলে অত আসেনি, কারণ পুরোটাই জল কাদা হয়ে গেছে। তো দেখলেই তো পুরোটা চারিদিকে ঘুরে দেখালাম। তো চারিদিকে জল দাঁড়িয়ে আছে, এমনকি অনেক দিনের জল। তো এইদিকে জলটা যে বেরাবে, তো সেরকম বেরাবার কোনো পজিশন নেই, তার জন্য জল তোমার অনেক দাঁড়িয়ে আছে। তো যদি মোটামুটি দু তিন দিন আজকের মতো রোদ দেয়, তো তাহলে কি হবে, তো ওগুলা সব শুকিয়ে যাবে, আর কোনো চাপ নেই। এমনিতেই আমার ধারে পাথরের জায়গা, মানে পাথর মাটির জায়গা, তো তার জন্যে আর কি জল হলো, আর ওখানে বেশিখান মানে কাদা হয়নি। কিন্তু আমি অনেক অনেক জায়গায় দেখেছি বা অনেক ভিডিওর মধ্যেও দেখেছি, কারণ একবার যদি জল হয়ে যায়, তো সেখানে মাটি একদম পিচ্চল মাটি। তো যদি কোনো রকম কোনো দিকে বেরিয়েছো আর করেছো, তাহলে কাছাড় খেতেই হবে। তো সেরকম মাটি, তো আমার ধারে সেরকম মাটি নেই, লয় এধারে। তো মোটামুটি যদি একদিন পুরো টানা জল হয়, তাও যদি তারপরে দুদিন ছাড়িয়ে যায়, তাও একদম শুকনো হয়ে যায়। আর মেন কথা হচ্ছে, কারণ আমি আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তো প্রায় 2টো এরকম বাজছে এখন টাইম। তো তার জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। আর মেন ব্যাপার, আজকে একটা আমি অন্য কাজে গিয়েছিলাম। তো কাজে যাওয়ার পর, কাজে বলতে কি, একটা কাজ বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে তোমার আসার সময় আমি ভিডিওগুলো শ্যুট করি, আর এমনকি আগে যে আসার সময় যে ভিডিওগুলো শ্যুট করেছি, তো সেটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে 2য় নম্বর ভিডিওটা। তো এখানে এসে করেই আমি ওই ভিডিওটা শেষ হতেই এই ভিডিওটা শুরু করেছি। তারপর আমি চলে গেলাম যেখানে শুরু করেছিলাম, তো সেখান থেকে আমি জঙ্গল দিকে চলে গেলাম। তো জঙ্গল দিকে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ পুরো একদম ঘোর আগাছা জঙ্গল। তো তারপর সামনেই আর কি লেনে অনেক জল এসছে। তাহলে এই সাইডে ওই জল নামছিল, তোমরা ভিডিওর মধ্যে দেখলে যে আমি জলটা নালার মধ্যে খুলে দিলাম। এমনকি ওই ধার থেকে মাছ উঠছে, যে ছোট ছোট মাছগুলো, ওগুলো উপর দিকে উঠছে, যেহেতু উপর থেকে জলটা নামছে তার লাগে আর কি। তারপর ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে আর চারিদিকে ভেলে আর বেরিয়ে গেলাম, কারণ ওখানটাও মশা একটুকু বেশি, কারণ যেখানে বসবে কামড়ি দিলে ফুলে যাবে। তো তার জন্য বেশিক্ষণ ওখানে থাকলাম না। তো থাকার পর তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি একদম সোজা চলে এলাম মানে মানবকনির মন্দির। তো সেই মন্দিরে কিছুক্ষণ বসলাম, ছবি তুললাম, এমনকি ভিডিও রেকর্ডিংও করলাম। তো সেখানে আর কি আমি এরকমভাবে আগে আসা হয়েছে, অনেকবারই আসা হয়েছে, এরকমভাবে ভালো করে দেখা হয়নি, কারণ যেরকম যে টাইমেই আসা হয়, তো সেই টাইমেই বেশিরভাগ ভিড় থাকে, কারণ সকালবেলায়। আর আজকে একটা যেহেতু এই ধারে এসেছিলাম, তাহলে ভাবলাম যে একটু ভালোভাবে ছবি আর কিছু তুলে নেওয়া হোক। তো তার জন্যই আমি তোমার চলে এসেছিলাম এদিকে। তো তারপর ওখান থেকে চলে আসার পর আমি এখানে ভিডিও রেকর্ডিং করার পর তো চলে এলাম মারঙ্কনির মন্দির। তো সেখানে আমি বসছিলাম কিছুক্ষণ। তো বসে আর করে সেখানে আমি অনেকক্ষণ মানে ক্যামেরার মধ্যে তুললাম। তো এমনকি ছবিও তোলা হয়েছে। তো তারপর হচ্ছে তোমার কিছুক্ষণ ওখানে বসাবসি করে আর করে ওইখানে আমি ভিডিওটা শেষ করলাম। তো এখন আমি বলবো যে এই ভিডিওটা আমি কিভাবে তোমার ফিল্টার দিয়েছি আর কিভাবে এডিটিং করেছি। তো এই ভিডিওটার আমি ফিল্টার দিয়েছি বলতে ক্যাপকাট অ্যাপ থেকে। তো আমি অধিকাংশ ভিডিও যে সকল গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যেমন গাছপালা, মাঠ, তারপরে খোলা আকাশ, এইসব যে করা হয়, তো তার মধ্যে তোমার খোলা আকাশ মানে আকাশের ছবিটা মানে প্রতি ভিডিওই বেশিরভাগ থাকে। আর মেন ব্যাপার হচ্ছে তো তারপর তো ওখানে আমি যখন করা হয়, ওখানেই আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম। তো তারপর
আমি তো তোমাদেরকে আমি তো বলেইছি যে আমি এই ভিডিও, যে কোনো ভিডিও আমি যেটা ফিল্টার দিই, তো ফিল্টার আমি ক্যাপকাট অ্যাপ থেকে দিই। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দেওয়ার পর তো ভিডিওটাকে আমি যখন এক্সপোর্ট করে বের করে নিই, তো তারপর চলে যায় তোমার ইনশট অ্যাপসে। তো ইনশট অ্যাপে যাওয়ার পর তো সমস্ত রকম ভিডিও আমি এই ইনশট অ্যাপে আমি এডিটিং করে থাকি, আর এখনও করছি। তো তারপর হচ্ছে তোমার বাবা ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড মানে চোখগুলো লাল হয়ে যাবে ভিতরে, এবার ঘুমাতে হবে। তারপর আর কিছু কথা বাকি আছে, তো সেগুলাও বলে ফেলি আমি। তো এখানে যখন ওরা ইয়ে করেছিল, তো তখন তোমার মানে আর কথা বলা যাবে না এমনই মনে হচ্ছে, কারণ এত পরিমাণে ঘুম পাচ্ছে যে সেটা বলার নয়। তো যাই হোক, আমি বলে দিই ইনশট অ্যাপসে আমি এডিটিং কী করে কীরকমভাবে করা হয়। তো ইনশট অ্যাপসে আমি সমস্ত যত রকম আমার ভিডিও আছে সবগুলো ইনশট অ্যাপ থেকেই বেশিরভাগ মানে এডিটিং করেছি, আর ওগুলোই আমি মানে এমনি কাজে লাগানো হয় আর কি। তো তারপর আমি যে এই ভিডিওর যে থাম্বনেইলটা তোমরা দেখলে, থাম্বনেইলটা আমি কোন অ্যাপ দিয়ে বানাইছি। তো থাম্বনেইলটা আমি বানাইছি বলতে এই ইনশট অ্যাপ দিয়ে বানাইছি। আর আমার মানে ছবি আকারের থাম্বনেইল নয়, আমার ভিডিও আকারের থাম্বনেইল, কারণ আমার থাম্বনেইলেরই যে ইয়েটা থাকে, তো সেটা হচ্ছে তোমার সে যাই হোক। তো আমি এডিটিংটা কীভাবে করেছি সেটাই তোমাদেরকে এখনও বলবো। তো এডিটিংটা করার জন্য তো সবার প্রথমে ইনশট অ্যাপসে চলে গেলাম। তো ইনশট অ্যাপসে যাই করে তো তারপর আমি ভিডিওটাকে ক্লিক করে নিয়ে চলে এলাম ইনশট অ্যাপসে। তো তারপর হচ্ছে তোমার সবার প্রথম যে সাউন্ডটা থাকে সাউন্ডটাকে রিমুভ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে তোমার যে আমার এই ভিডিও যে ওয়াটারমার্কগুলো, যে কোনো যদি নতুন বন্ধুর ওয়াটারমার্ক থাকে তো সেটাকে ক্লিক করতে হবে। আর ক্লিক করে যে তোমার একটা খোপের মতো চারকোণের উপরে একটা গণিতের চিহ্ন আছে, সেটা কেটে দিলে তো অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এমনিতেই অনেক কথা বললাম। তো এই এডিটিংয়ের বিষয়ে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা কি, যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটা অলরেডি আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আর তো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও, মানে এডিটিংয়ের যে ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল বানাইছি, তো তাইলে হচ্ছে তোমার চলো আমার এই ভিডিওটা শেষে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। শুধু এই ভিডিওটা নয়, আমার দুই একটা ছাড়া ভিডিওতেই আমার এরকমভাবে দেওয়া থাকে। তো হচ্ছে তোমার চলো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন প্লেস হয়তো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ব্যাপার হচ্ছে একটা কথা বলতেই ভুলে গেছি, যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা আমার এই ভিডিও ক্যামেরার মধ্যে রেকর্ড হওয়া কিছু ভুল জিনিস থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও, কারণ মানুষ মতো ভুল হতেই পারে, বা কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন জায়গা, নতুন প্লেস, চলো দেখা যাক। তো টাটা।